যে ছবি দেখাচ্ছি, যে জায়গা তা জলা ভরাট করে, জলাভূমি ভরাট করে শিরোনাম আঁকড়ে রয়েছে পানিহাটি। আর অবশেষে পদত্যাগ করলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান বলয় রায়। অমরাবতী মাঠে জলা ভরাট করে প্রমোটিং এর অভিযোগ ওঠে নাম জড়ায় পুরপ্রধান বলয় রায়ের। আর এরপরই পদত্যাগের নির্দেশ দেয় শীর্ষ নেতৃত্ব। 3 দিন টালবাহানা চলল, তারপর অবশেষে পদত্যাগপত্র জমা দিলেন বলয় রায়। প্রতিনিধি পাঠিয়ে এসডিওর কাছে রেজিগনেশন লেটার। পদত্যাগ তো গতকালই আমি করে দিয়েছি সন্ধ্যাবেলা, বিকেলবেলা কালকে পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রী যা চেয়েছেন সেটাই দিয়েছি। ওনাকে সম্মান দিয়ে, ওনার প্রতি আস্থা দেখিয়ে আমি পদত্যাগ করেছি। আমি অনেকক্ষণ দেখেছি, পরবর্তীকালে সরকারি পর্যায়ে পৌরমন্ত্রী বলেছেন যে কোনো দুর্নীতির মধ্যে নেই, সেদিন চিঠি উনি পাবলিকলি দিয়ে দিয়েছেন। তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে সম্মান দিতে হবে। পুকুর ভরাট, জলাভূমি ভরাট, জলাজমি ভরাট। আর এরপর যে ছবি আপনাদেরকে দেখাবো, খড়িবাড়ির ছবি। প্রায় 10 বছর পর দখলমুক্ত হলো 44 কাঠা সরকারি জমি। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। দখলমুক্ত করে জমিতে বসানো হলো সরকারি বোর্ড। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানকার চন্নাজোত এলাকায় চলল প্রশাসনিক অভিযান। এভাবেই গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবশেষে দখলমুক্ত হলো সরকারি জমি। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল, বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। চন্নাজোত এলাকায় রয়েছে একটি সরকারি জমি, প্রায় 44 কাঠা জায়গা। অভিযোগ, প্রায় 10 বছর ধরে এই জমি দখল করে রেখেছিল স্থানীয় দুষ্কৃতী দুলাল বর্মন। পুরো জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়। স্থানীয়দের দাবি, ওই পাঁচিল ঘেরা জায়গাতে বসেই মাদকের কারবার সহ সব বেআইনি কাজ চালিয়ে যেত দুলাল। সম্প্রতি জমি দখলের অভিযোগ যায় প্রশাসনের কাছে। তারপরেই জেলা শাসকের নির্দেশে এদিন অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। তারপর সেখানে বসানো হলো সরকারি বোর্ড। যে প্রশাসনিক লেভেল থেকে আসলো যে এক ব্যক্তির বাড়ি বাউন্ডারি করছিল কিছু জমির, ওখানে বাউন্ডারিটা জিসিবি দিয়ে ভাঙানো। প্রশাসন তো দেখলাম, প্রশাসন বোর্ড লাগাইছে, তা গভর্নমেন্ট সরকারি বোর্ড লাগাইছে। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था, तो भी प्रोवाइडेड एज अ पुलिस। सो एसडीओ सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस। কোনো ব্যক্তি, জনকে ব্যক্তি তার সরকারি জমির উপরে বাউন্ডারি এবং বাড়ি করে যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাই। প্রসিডিউর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদ, বাঁকুড়া, 2 জেলায় উর্দিধারীরা আক্রান্ত। মুর্শিদাবাদে নদীর পাড় থেকে মাটি চুরি আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, আর 2 জন এএসআই এর হাতে কোপ পড়ে। এই ঘটনায় গ্রেপ্তার 5। বাঁকুড়ায় নদীর বুক থেকে বালি তুলে পাচার। এই বেআইনি কাজ রোখায় রাতে পুলিশ ক্যাম্পে হামলাও চলে। গ্রেপ্তার 7। দিনে দুপুরে নদীর পাড় থেকে তোলা হচ্ছে মাটি। নদী থেকে মাটি তুলে ট্রাক্টরে চাপিয়ে পাচার। এই পাচার রুখতে গিয়ে মুর্শিদাবাদে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা, এখানকার সরলপুর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে ভৈরব নদী। এই নদীর পাড়ের মাটিতে মাফিয়ার নজর। আর্থ মুভার দিয়ে কাটা হচ্ছে মাটি, তারপর ট্রাক্টরে পাচার। দিনের পর দিন এভাবেই মাটি চুরি চলছে। অভিযোগ পেয়ে বুধবার রাতে সরলপুরে যায় রানীতলা থানার পুলিশ। অভিযোগ, তখনই তাদের উপর হামলা।
দুজন এএসআই এর হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। তাদের হাতে সেলাই করতে হয়েছে। আক্রান্ত হয়েছেন দুজন সিভিক ভলান্টিয়ারও। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করেছে আর্থ মুভার। বাঁকুড়া সোনামুখী থানার উত্তর বেশিয়া, এখানে দামোদরের চর থেকে বালি চুরির অভিযোগ। মঙ্গলবার অভিযানে যায় পুলিশ। তখনকার মতো এলাকা ছাড়ে পাচারকারীরা। রাতে তারা উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালায়। আহত হন 3 জন পুলিশ কর্মী। এই ঘটনাতেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং 2 জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয়। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল এই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। নিউজ 18 বাংলা। আর এবার দেখুন, আবাসে কাটমানি না মেলায় বাংলার বাড়ির উপভোক্তাকে মারধরের অভিযোগ। হারোয়ার শঙ্করপুকুরে নেতার বিরুদ্ধে অভিযোগ। প্রথম কিস্তির টাকা মিলতেই 10,000 টাকা কাটমানি দাবি নেতা, না দেওয়ায় সদল বলে বাড়িতে হামলার অভিযোগ। মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ আবাস উপভোক্তা। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এতবার এত রকম ভাবে কাটমানি না নেওয়ার কথা বলা হয় যে হ্যাঁ অ্যাকশন নেওয়া হবে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই কেসে একদম দেখো রোমেলা, বাংলা আবাস যোজনা ঘরের টাকায় থেকে সেখান থেকে কাটমানি চাওয়ার অভিযোগ এবং কাটমানি না দিলে তার বাড়ি ভাঙচুর করা হবে, তাকে মারধর করা হবে এবং এলাকা ছাড়া করা হবে, এমনই হুমকি দিলেন। কে দিলেন? একজন সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল মন্ডল সহ তার দলবল। এবং তারা রাতে গিয়ে সেখান থেকে 10,000 টাকা কাটমানি চাই, সেই টাকা না দেওয়া হয়। অর্থাৎ প্রথম কিস্তির টাকার থেকে 9,500 টাকা দেওয়া হলো। দ্বিতীয় আবার যখন এই টাকা থেকে আরো 10,000 টাকা দাবি করে, তখন সেই ব্যক্তি অর্থাৎ পাঁচু মণ্ডল টাকা দিতে অস্বীকার করে। তখন তাকে বেধড়ক মারধর করে এবং তার সেই যে ভাঙা বাড়ি, সেই ভাঙা বাড়িতে আবার ভাঙচুর চালায় এই মনিরুল মণ্ডল সহ তার বেশ কয়েকজন অনুগামীরা। এবং তার দিকে যেটা অভিযোগ, অর্থাৎ পাঁচু মণ্ডল যে অভিযোগ করছেন, ইতিমধ্যেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু মনিরুল মণ্ডলের স্পষ্ট দাবি, তিনি কারোর কাছে কাটমানির টাকা চাননি, তাকে স্বইচ্ছায় যারা দেয় সেই টাকাটা নিয়ে তিনি খান, এমনটাও তিনি অভিযোগ করলেন। ইতিমধ্যেই কিন্তু পাঁচু মণ্ডল সহ তার পরিবারের একাধিক ব্যক্তি ইতিমধ্যেই হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার বিষয়, মনিরুলের নেতৃত্বে পার্টির কমিটির ছেলেপিলেরা গিয়ে মারধর করে, টাকা চাচ্ছে। একবার দিছে 9,000 হয়নি, আবার 10,000 চাচ্ছে। মারপিট করলো, করে মশাটির মধ্যে দৌড় ভেঙে আবার ট্রেনে তুলে আইলো। বউটারে মারলো, বৌমাটারে একটু মারলো, কিল ঘুষি মেরেছে। আবার ফের টাকা চাচ্ছে। এই হাড়ায় ডাক্তার দেখে থানায় আইলাম এই রিপোর্ট করতে, যেন মুক্তি চাই, ভালো বিচারটাই যেন পায়। এরকম ঘটনা ঘটেছে আমি জানি না, আমি শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে, সঠিক আমি জানি না। আমি তো 1 টাকা চাইনি, কেউ যদি ভালোবেসে 2 টাকা দেয় সেইটাই ঠিক। আর খুশি করে যদি কিছু দেয় তাহলে নিতে পারো।